নম্বরে মানুষের এই দেশের মানুষগুলো এই মানুষগুলোর স্বাধীনতা থাকতে হবে। কি থাকতে হবে? ব্যক্তির স্বাধীনতা। এটা কিন্তু মৌলিক ইসলামী রাষ্ট্রের মূল সংজ্ঞা। ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে। গণতন্ত্র করবেন, রাজতন্ত্র করবেন, যা করেন করুন, যদি ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করেন তবে তো আল্লাহ তাআলা কেউ ধরুক আর না ধরুক, পাবলিকে ধরে নাই, অমুকে ধরে নাই, কেউ কিন্তু ধরা খাটি ব্যক্তির স্বাধীনতা। বলবীর চির উন্নত মহসীন, সে মাথা করবে না, সে সাথে একমাত্র আসে আদিম, আদিম মালিক একবারে তার কাছে মাথা করতে হবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হজের সময় গভর্নরদের বিচার করতেছেন, গভর্নরদের বিচার করতেছেন, কারণ গভর্নরের ঠিক সব ঠিক। এক গভর্নরের ছেলে অন্যায় করছে, সে বিচার পায়নি। বললেন, হে জনগণ, আদিদেরকে বলতেছেন, আমি আমার গভর্নরদের বিচার করবো, তোমাদের উপর কোনো জুলুম, তোমাদের অধিকার হস্তক্ষেপ হয়েছে কিনা। গভর্নরের আমার পাশে বসা, প্রত্যেকটা মিশরের গভর্নর সবচেয়ে বলিয়া প্রখ্যাত সাহাবী আমার লাশ, তিনি জেনারেল ছিলেন। ওই মিশরটা আফ্রিকার সর্ববৃহৎ স্টেট, এই দেশটা তিনি দখল করছেন যুদ্ধ করে, আবার সেখানে তাকে গভর্নর বানাইতে পারবেন। তিনি পাশে বসা, তার বিরুদ্ধে কিছু কিভাবে আমিরুল মুমিনিন গভর্নর সাহেবের ছেলে আমার সঙ্গে প্রতিযোগিতা করছে, দৌড়ে প্রতিযোগিতা সে হেরে গেছে। আমি কেন প্রথম হলাম, এই জন্য আমার কাছে হচ্ছে আমাকে আঘাত মেরেছে। হ্যাঁ, আমি গভর্নর ছেলে, তুই আমাকে এই করলি কেন? প্রমাণিত হলো যে কথা ঠিক। আমার উপরে আজ বসা, হজের পোশাকে বসা, ইয়েতে গায়ের মধ্যে এহরাম আছে, একটু বড়ি কি পোশাক ছিল। এই লোকটা এত রাগান্বিত হলেন, বিচারক না করবে কিংবা তার লোকে, তিনি তার হাতের যে দরজটা ছিল ওটা তার হাতে দিয়ে দিলেন। ওই লোকের মিশরীয় ওই লোকের যে অভিযোগ করলো, তুমি লাগাও, যে কটা তোমাকে দিছে ওই কটা লাগাই দাও। ওই লোক সবাই সামনে গভর্নর ছেলেকে বুঝি আপনি প্লেটের কোন আদর্শ রাষ্ট্রের দেখতে পাবেন, আপনি প্লেটে বসে করতে যাবেন আদর্শ রাষ্ট্র পড়া। আরে দেখেন যে কটা লাগাইছে কোটে লাগানোর পরে হযরত ওমরের জওয়াব ওর সাথে থাকে না, তিনি বললেন তো ও তো মারছে বকরি তোদের পড়া ধরে, গভর্নর ছেলে হিসাবে ওকে কি বলছে, মেরেছে, শক্তি তো এখানে। সুতরাং তিনি বললেন মাথায় চুল নেই, কাট মাথা, এই পাশে বসা আছে, এই কাট মাথায় লাগাও, গভর্নর মাথা লাগে। আমরা হলে তো বোধহয় 10টা কি 20টা লাগে, কিন্তু ওই লোক কি করে উঠেছে, সে বলে দুষ্কর্মী করেন, ছেলে করছে, আমি প্রতিশোধ দিয়েছি, ওনাকে কেন আঘাত করবো? তিনি কি বললেন, সুবহানাল্লাহ, তিনি রাগান্বিত হয়ে গভর্নরকে বললেন, কেন বিচার করছেন গভর্নরের জেলকে আপনি করলেন, গভর্নরের কথা ইস্তাহবাতান নাস ইয়ামাত ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মাহাতুল আহরার। আনন্দিক স্বাধীনতার সংজ্ঞা ম্যাগনা কার্টা আর জাতিসংঘের ঘোষণা আর প্লেটো আর ডক্টর সক্রেটিস আর এরিস্টটল আর ডক্টর তাদের নামে গদগদ আপনারা বড় বড় পণ্ডিতেরা চশমা নাকে লাগায় লিখে পত্রিকা ইয়া লেখে, কি কয় কত লেখা দেখে আমার তুমি কখন লোকদেরকে গোলাম বানিয়ে ফেলতে, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসাবে প্রসব করেছে। তার মানে তিনি বুঝালেন যে স্টেট দিয়ে গেছেন, সেই স্টেটের নাগরিকরা জন্মগতভাবে স্বাধীন,
একটা নাগরিক এর জন্মগতভাবে স্বাধীন, এই স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার তোমার গভর্নমেন্ট নাই। মানে তোমার কারণে তো এটা করছে, তুমি তার বিচার করবে না। কি করছো তাহলে স্বাধীনতা? এগুলি এক একটা বিষয় আলোচনা করলে কয়েক ঘন্টা দরকার, এত বিস্তারিত ইসলাম এগুলি না। কোরআন হাদিসে বলছে। তারপরে কি বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আছে কি? বাক স্বাধীনতার বেশি ব্যাখ্যা লাগবে। ইমাম জাফরি দাঁড়াইছে এখানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারপর দিয়ে দেওয়া শুরু করছে। পিছনে আপনারা কি করেন? আলে কত কিছু এত কিছু বলে আন্দোলন খেতে সম্পূর্ণ একদম কতদিন তো আপনি বলি এমন লোকটা ঠান্ডা খামনে আবার খেতে শুরু করছে, বুঝলাম আগুলো আগুন প্রতি তার দুশ্মনী সেই জন্য তাই করে ব্যালেন্স নষ্ট করলো। আলহামদুলিল্লাহ হয়ে গেল। আপনারা কি মনে মনে বলবেন না মুখে বলবেন? সুবহানাল্লাহ বলবেন, কেন বলবেন? ভুল একজনই করেন, কে করে না? তারপরে তুমি ভুল করছো, কথা কও ঠিক ভুল তো কুল্লুকুম ওই দিক থেকে অবরোহ হচ্ছে কি তোমরা প্রত্যেকে ভুল করো, তোমাদের মধ্যে উত্তম ভুল কারা করে? যারা তোমরা সব ভুল করে ফেলে। তাহলে কি করবো? যেহেতু আমি ভুল করেছি, আমার সমর্থকরা বলবে না উনি ঠিক করছেন, উনি ঠিক করছেন, উনি ঠিক করছেন, তুমি এই পাহাড় অধিকার তোমার নাই, সময় লাগাই দিবে আমার উপরে। আমাদের দেশে দেখেন না তার নাকি সব মানুষ একজন করছে নিত্যওয়ালা, কোনো কথা নেই, সঠিক তার অধিকার। এটা নামাজই শিক্ষা দিচ্ছে আমাদেরকে। সেই জন্য খলিফাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেন, বললাম না, মহিলা দাঁড়িয়ে বললো যে আপনি বলছেন দেন কম করতে, আর আল্লাহ বলছেন যে বিয়ে করছো তাহলে একটু পরিমাণে এক তাল দিছ, তো বিয়ে তালাক দিছ তো সবটাই যাবে, আর বউ তো যাবেই যাবে, যেগুলি দিচ্ছে সব চলে যাবে, এক কাপড় ব্যবহার করে না। তা আপনি যে বলছেন দেন কম করতে, কোরআনে সূরা নিসায় আপনি বুঝাতে হচ্ছে স্বামী স্ত্রী দুজন দর কষাকষি করে বুঝাবুঝি করে একটু পরিমাণ নিতে পারে, এক কারণ নিতে পারে। আপনি কম করার উনি একটা কোনো আয়াতের দ্বারা পাইছেন যে জানতে চাই এতে ভাষা তো দেখাই পায় ব্যাপক তুই এটা বলি তোমার তো এত সারা আমি আমরা বলি এটা বলছি না তাতে ভাষা জানেন আপনারা। তিনি কি বললেন? আসাবাত ইমরাআতুন ওয়া আখরা, একটি মহিলা সঠিক কথা বলল, মহিলা তো তোমার তো ভুল করে ফেলবে। স্বাধীনতা তার স্বীকৃতি, তার প্রোটেকশন, বা স্বাধীনতার প্রোটেকশনটা রাখেন সর্বোচ্চ অবৈধ। আবার তার সঙ্গে বা স্বাধীনতা প্রয়োগ করা হয়েছে আপনারা অনুমোদন করেন। তাহলে এক নম্বরে সার্বভৌমত্ব আল্লাহ, দুই নম্বরে ব্যক্তি স্বাধীনতা, তিন নম্বরে বাক স্বাধীনতা, চার নম্বরে আদালত, জাস্টিস, ইনসাফ। এই জাস্টিস সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। কারণ এই উম্মতকে বলেছো কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াসাত মানে মধ্যম, মধ্য তোমাদের মধ্যবর্তী উম্মত, মধ্যবর্তী। এই যে একটা রান্নার এই ধরনের দুটা দিক, এটা মাঝের একটা ওয়াসাত। ইবনে আব্বাস তাফসীর করেছেন এটা উম্মাতান আদিলাতান, আদল, জাস্টিস। উম্মত হলো জাস্টিস, ওটা উম্মত জাস্টিস। জাস্টিস তো আমাদের চেয়ারে যারা বসে উম্মতের রাখার জাস্টিস, কারণ তাকে উম্মতের পার্টনার অংশ, প্রত্যেকেই জাস্টিস করবে। আর জাস্টিস করতে গেলে দাঁড়িয়ে বলা দেখা যেখানে আমাদের করবে দাঁড়িয়ে বলাটা ব্যালেন্স করা কোন দিকে মাঝখানে ধরে উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতান ব্যালেন্স করে না। সুতরাং তোমরা ব্যালেন্স সারা পৃথিবী এখানে উম্মতকে ইমাম বলা হয়েছে। এই উম্মত তার জাস্টিস, তার এই উম্মতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার শাসনে, তার ভাষণে, তার প্রশাসনে, তার ম্যানেজমেন্টে, তার শিক্ষায়, তার ক্রয়ে, তার বিক্রয়ে, তার বিবাহ শাদীতে, তার ঘর সংসারে, তার সমস্ত কাজে কি হবে? বললাম এক মৌলানা সাহেবের উনি হাল চাষ করতেছেন, আমি আমার ছোট সময় দেখতেছি গরু ভাই হাটের
হাটে সূর্য উঠে গেছে, ক্ষুধা লাগছে, আপনিও খাবেন আমিও খাবো। গরুর সঙ্গে পনির লম্বা দামা খাই দিতেন, দামাটারে এখানে পরে পাচ্ছে। তো গরু ভাই একটু হাঁটেন, তুমি করে পা তো করে লোথা, তুমিও নাই। গরু ভাই হাঁটেন, আল্লাহ যখন এই লোকের কথা মনে হয় তখন বলে লোকের দরকার মানুষ তার এত সংস্কৃতি তখন বুঝতেন না, প্রায় মনে উঠি মানে গরু ভাই হাঁটেন। এই লোক পৃথিবীর এই মাটিতে ধরিত্রীতে তারা চলাফেরা করছিল। আজকে কত কিছু দেখেন, কত অহংকার দেখেন। এই লোকরা এই পৃথিবীতে ছিল, এই পৃথিবী তাদেরকে নিয়ে অহংকার করেছে, গৌরব করেছে। আমার আল্লাহর বান্দা করতেছে আমার, কারণ পৃথিবীর বুকে যখন ঢুকছে এই মাটি তাদেরকে সম্মান করেছে। আর জান্নাতের ক্লাস করতেছিল তাদের কবরে। এই সমস্ত লোকেরা এরা বিনীত, আল্লাহর নেককার তারা বিনীত। বন্ধুগণ আজকে সময় নেই আর, তো এইগুলো আপনার থাকতে হবে, জাস্টিস থাকতে হবে, একটি স্বাধীনতা, আল্লাহর সার্বভৌমত্ব, এগুলি থাকতে হবে। জাস্টিসের মধ্যে মানুষের অধিকার, খাবার, বাসস্থান, খাবার, চিকিৎসা, কি বলে মৌলিক তার অধিকারগুলো এগুলি এদের মধ্যে আছে। এই সব মিলিয়ে ইসলামিক স্টেট। এখন যদি রাষ্ট্রের প্রধান যদি তিনি বাদশাহ হন আর এগুলি মানে ইসলাম এর সঙ্গে মোটে সমস্যা করে না। কোরআন কারীমে আপনি দেখবেন মুলুক শব্দগুলি ব্যবহার করছে সমানই। এই বাদশাদের দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, সুলাইমান ইসলাম কি ছিলেন? বাদশাই ছিলেন, তিনি গণতন্ত্রের ইয়ে ছিলেন। তো এটা নিয়ে আত্মসুখ দিই